আসসালামু আলাইকুম। সময় দর্শক, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষকদের চুয়াডাঙ্গা সদর। সময় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিছু কিষানী বোনদের পেয়েছি যারা হচ্ছে আমাদের কৃষক মাঠ স্কুলের সদস্য, এবং হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হচ্ছে পশু খাদ্যের, অর্থাৎ গবাদি পশু, গরু ছাগল ভেড়া মোষ এই জাতীয় খাদ্যের একটা হচ্ছে উৎস বা ফসল। আমরা ভাইয়ের সাথে কথা বলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ঘাসের যে পরিমাণ পুষ্টি উপাদান আছে, আপনার খড় যেটা বলা হয় বিচালিতে মাত্র 2% আপনার পুষ্টি উপাদান আছে। এখানে 80% থেকে 100% পুষ্টি উপাদান আছে। আমরা আজকে চাষির কাছে জানবো যে এই চাষটা বাংলাদেশে কয়টা ঘাস পাওয়া যায় এবং উনি কি চাষ করেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার নাম কি? আব্দুল হালিম। আব্দুল হালিম, আচ্ছা। আপনি যে ঘাসটা করেছেন, ঘাসটার নাম কি? নেপাল ব্যাংকের ঘাস। নেপাল ব্যাংকের ঘাস। সময় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু 10টার অধিক বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গোখাদ্য আছে। গোখাদ্য আপনার ছাগল, ভেড়া, মহিষ, উট যেটা বলা হোক না কেন, এটা আমরা পেয়ে থাকি। তবে সবচেয়ে 10টা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ভালো, সেটা হচ্ছে নেপিয়ার, পারাত, জার্মান কাউপি, উট, ত্রিপিল, পাকচুং, জারাওয়ান, সুদান আর হচ্ছে হোয়াইট হাইব্রিড। আমরা হচ্ছে এই যে 10টা ঘাস কথা বললাম, যে নেপিয়ার, পারা, জার্মান কাউপি, উট, ইপিল, পাকচুং, জারাওয়ান, সুদান আর হচ্ছে আপনার হোয়াইট হাইব্রিড। এই হোয়াইট হাইব্রিড একদম লাস্টে এসছে বাংলাদেশে। আপনার পানিতে জন্মায় এবং হচ্ছে কখনো মাটিতে জন্মায়। আপনার বাড়িতে যদি 6 ফিটে একটা গর্ত থাকে, সেখানে পালন করেন, সেটা ছাগলে খেতে পারবে। সবচেয়ে বড় কথা, এই ঘাসটা হচ্ছে অত্যন্ত ভালো। এর বিশেষত্ব হচ্ছে নরম, ছাগলে খেতে পারে। এমন যদি হাঁস মুরগি থাকে আপনার, সেটা হচ্ছে কেটে দিলে ওরা খেতে পারবে। আমরা দেখছি। সময় দর্শক, আমরা ভাইয়ের সাথে কথা বলি যে ভাই, আপনার এই ঘাসটার বয়স কত? 25 দিন। আজকে 20-25 দিন। তাহলে আপনারা জানেন যে 20-25 দিন হইলে কিন্তু এই ঘাসগুলা কিন্তু বড় হতে থাকে, একদিক থেকে কাটতে থাকে, একদিক থেকে বড় হতে থাকে। আপনি কি এখানে সার দেন? সার দিই ইউরিয়া, ড্যাপ, ফসফেট, তারপরে গোবরের সার ওই যে আমাদের ওখানে আছে। অবশ্যই। সময় দর্শক, আসলে এখানে শীতকালে এই ঘাসগুলো বাড়ে না, সেজন্য আমাদের ডবল সার দেওয়া লাগে, এবং সারের ভিতর সবচেয়ে হচ্ছে ড্যাপ, ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট এবং হচ্ছে ইউরিয়া সবচেয়ে বেশি দেওয়া হয়। শীতকালে আমরা 1 বিঘাতে 1 মন ইউরিয়া আর কিছু 30 কেজি ড্যাপ দেওয়ার কথা বলি। আর এই সিজনে সবচেয়ে বেশি বাড়ে, তাই না? সময় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটু জাস্ট ঘাসের কাছে আসি। এই যে দেখতে পাচ্ছেন 6 ফিটে ঘাস। সময় দর্শক, দেখতে পাচ্ছেন এটা প্রায় 6 ফিট। আমি 6 ফিটে মানুষ। এই দেখতে পাচ্ছেন 6 ফিটে একটা ঘাস। এই ঘাসগুলা কিন্তু আসলে আজ 20-25 দিন বয়স। আপনি 20 দিন আগে আপনার কাটতে শুরু করেছে, একদিক থেকে বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন একদিক থেকে বড় হচ্ছে, আবার এদিক থেকে কাটছে। অর্থাৎ 20-25 দিনে ঘাসটা পূর্ণাঙ্গত পেয়ে যাবে। এবং আপনার গরু, মহিষ, ছাগল, উট, ভেড়া যাই থাকুন না কেন, আপনি সর্বোচ্চভাবে খাওয়াতে পারবেন। এবং ভাই, জি, এইটা আপনার গরু আছে কয়টা? 12টা। জি। এই 12টা কতটুকু ঘাস লাগে? 12টায় ঘাস লাগে প্রায় 10 বোঝা মতন। 10 বোঝা। এগুলো কি আপনি নিজে কাটেন না মেশিন আছে? মেশিন আছে। দর্শক, আসলে প্রযুক্তির যুগে এখন আমরা সামনে আগাই। প্রযুক্তির যুগে আমাদের কোনো ঘাস কিন্তু আর আপনার কাঁচি দিয়ে, হেসো দিয়ে কাটতে হয় না। সময় দর্শক, এই দেখতে পাচ্ছেন আমরা কিষানীদের পেয়েছি, তাদের পরামর্শ যে আপনারা যদি 1 কাঠা জমি থাকে বাড়িতে, অথবা শুধুমাত্র আপনার টিউবওয়েলের পাশে যদি টিউবওয়েলে পানি থাকে, সেখানে 6 ফিট জায়গা আছে, সেখানে আপনি যদি হোয়াইট হাইব্রিড ঘাসটা আপনি লাগান, তাহলে আপনার গরু, ছাগল, উট, ভেড়া যেগুলা সব খাইতে পারবে। এর সাথে আপনার যদি রাজহাঁস থাকে, রাজহাঁসও খাইতে পারবে। কথা বুঝতে কুচি কাটাই দিলে। আর তারপর হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা ঘাসের বিশেষত্ব আছে। আমাদের হচ্ছে পাকচুং ঘাস আছে, যেটা হচ্ছে কুসুরের মতো, তাই না ভাই? আমরা সব ঘাস সম্পর্কে বলবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে, শোনেন, আপনাদের পরামর্শ থাকলো, আপনারা বাড়িতে জায়গা থাকলে, 1 কাঠা থাকলে, ছাগলের জন্য, গরুর জন্য, ভেড়ার জন্য, যে থাকুক না কেন, আপনারা বিশেষ করে ঘাসটা আপনারা লাগাবেন। এবং হচ্ছে সকলেই হোয়াইট হাইব্রিড যে ঘাসের কথা বলা হলো, সেটাও আপনারা লাগাবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।